আজ তোমাদের একটা গল্প শোনাই। নারদের অহংকার কিভাবে চূর্ণ হয়েছিল। নারদ ছিল ব্রহ্মার সন্তান এবং একজন মহান ঋষি। নারদ হরিকে মানে ভগবান শ্রীকৃষ্ণকে খুবই ভালোবাসত। তা একদিন নারদ ভগবানকে বলল, ভগবান আমি হচ্ছে তোমার সবথেকে বড় ভক্ত। তা নারদ ভগবান বলল, ঠিক আছে, তুমি যখন আমার বড় ভক্ত, তোমার থেকেও একজন বড় ভক্ত আছে যে পৃথিবীতে থাকে। তখন বললো, আমার থেকেও বড় ভক্ত? বলছে হ্যাঁ। তো নারদ মনে মনে খুব কষ্ট পেল যে আমার থেকেও বড় ভক্ত আছে যে ভগবানকে ভালোবাসে। তখন বলল, সে কে? বললো, ঠিক আছে, তাহলে তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে সেই ভক্তের সঙ্গে দেখা করো। তা নারদ সেই মতো মর্তে এলো। মর্তে এসে সে মানে বিভিন্ন গ্রামগঞ্জ শহর সব খুঁজে সেই ভক্তকে এসে দেখতে পেল। তখন ভক্ত হচ্ছে একজন চাষা, যে সারাদিন চাষবাস করে। সকালবেলা সে একবার হরিনাম করে, আবার যখন সন্ধেবেলায় বাড়ি আসে হরিনাম করে মাদুর পেতে ঘুমিয়ে পড়ে। তা দেখার পর নারদ গিয়ে ভগবানকে বলল, ভগবান তোমার ভক্ত তো মাত্র দুবারই তোমার নাম করে, একবার সকালবেলা আর একবার সন্ধেবেলা, আর আমি তো তোমার নাম সারাদিন করি। তখন তখন ভগবান নারদকে বলল যে তুমি একটা কাজ করো, তোমাকে একটা পরিপূর্ণ তেলের বাটি দিলাম, সেই তেলের বাটিটা নিয়ে তুমি কৈলাস যাও, এবং একটা ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে, পুরো কানায় কানায় যেন ভর্তি থাকে। নারদ ভগবানের আদেশ অনুযায়ী সেই তেলের বাটিটা নিয়ে পরদিন গিয়ে কৈলাসে পৌঁছালো। ভগবান তো সবই জানে। তা ভগবান তাকে বলল যে তুমি তেলটা যে নিয়ে এসছো, তা তুমি তেল তো পড়েনি। বলছে না। তা এই যে তেল নিয়ে আসার সময় তুমি কতবার আমার নাম করলে? তখন নারদ বলছে, কি করে আমি করব? এত যে কঠিন কাজ আপনি আমার হাতে দিয়ে দিয়েছেন যে তেল যেন একটুকু না পড়ে, তাই জন্য আপনার নামই করতে পারিনি। তখন নারদকে ভগবান বলল, তাহলে দেখো, সেই চাষা সকাল আর সন্ধেবেলায় সে এত হাড়ভাঙা খাটনি করছে যে সে সকাল আর সন্ধে দুবেলাই আমার নাম করছে, আর তুমি তেলের বাটি নিয়ে এসে একবারও আমাকে তোমার মনে পড়লো না। তখন নারদ খুবই লজ্জিত হলো এবং নারদের অহংকার চূর্ণ হয়ে গেল। তাহলে বোঝা গেল এই গল্পের মাধ্যমে কি, যে সংসারে থেকেও ভগবানের নাম করা যায়। রাধে রাধে।